আমরা ট্র্যাকিং করব একটা ওয়েবসাইটে, তাই না? তাহলে আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে নিশ্চয়ই ট্র্যাকিং করার জন্য। জেনারেলি আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, তখন ক্লায়েন্ট আমাদেরকে তাদের ওয়েবসাইট দিয়ে দিবে। কারণ তাদের ওয়েবসাইটে তো আমাদের ট্র্যাকিংটা বসাতে হবে। তো এখন যেহেতু আমাদের ক্লায়েন্টের কাজ করছি না আমরা, সেইজন্য আমাদের একটা ডেমো ওয়েবসাইটে কাজ করতে হবে বা আমরা ডেমো ওয়েবসাইটে এটা টেস্ট করতে চাই বা আমরা কাজটা করতে চাই। তো চলেন তাহলে আমরা একটা ডেমো সাইট তৈরি করে ফেলি। তো প্রথমত তার জন্য আমাদেরকে একটা cPanel এ যেতে হবে। আপনারা যার হোস্টিং ওই অনুযায়ী আপনাদের cPanel এ চলে যাবেন। আমার cPanel টা দেখতে এরকম। আমরা প্রথমে একটা সাবডোমেইন ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে সাবডোমেইন লিখে সার্চ দেই এবং এখানে ক্লিক করি। আমরা চাই একটা ই-কমার্স ডেমো সাইট বানাইতে, তাহলে নাম দেই dokan.talhattanmoy.com। আমি চাই রুট ডিরেক্টরিটা এই ডেমো প্রজেক্টের আন্ডারে হোক। এটাকে সঠিকভাবে দিয়ে আমরা ক্রিয়েট এ চাপ দেই। দেখি তো হলো কিনা। কন্ট্রোল F দিয়ে DOKAN। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রুট ডিরেক্টরিটা তৈরি হয়েছে এবং আমাদের সাবডোমেইনটা তৈরি হয়েছে। আমাদের নেক্সট কাজ হচ্ছে এই সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তাহলে চলেন আবার আমরা ব্যাক যাই। এখানে আমরা সার্চ দেই ওয়ার্ডপ্রেস। চলে আসছে। ক্লিক করি একটা। এইখানে আমরা আমাদের সাবডোমেইনটা সার্চ দেই। দোকান। এটা সিলেক্ট করে ইনস্টল দেই। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে একটা চাপ দেই। কন্টিনিউ। সাইট টাইটেল দিতে বলছে। তাহলে আমরা দেই দোকান। দেই দোকানওয়ালা। অ্যাড সাল দিয়ে দিই, তাহলে হয়ে যায় 2026। এটা আমি একটু সেভ করে রাখি। পাসওয়ার্ডটাও সেভ করে রাখি। সাথে একটা ইমেইল দিয়ে দিই। এখানে একটা চাপ দিয়ে ইনস্টল দেই। এবার আমরা লগইন করব। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা লগইন করে ফেলেছি। সাইটটা একটু ভিউ করি, দেখতে কেমন লাগছে? একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। আমরা চাই একটা ডেমো ইম্পোর্ট করে কাজ করতে। তার জন্য আমরা একটা থিম ব্যবহার করব যেটার নাম হচ্ছে Woostify। অ্যাড থেকে সার্চ দেই। এটা আমরা ইনস্টল করি। অ্যাক্টিভেট। এবার দেখি একটু কেমন লাগছে। রিফ্রেশ দেই। কিছুই চেঞ্জ হয় নাই তেমন। আচ্ছা, দেখি Woostify অপশনে চাপ দেই। অনেক কিছু বলছে। আমরা চাই স্টার্টার সাইট, সেটার জন্য লাইব্রেরি ইনস্টল করতে বলছে, করে ফেলি। আচ্ছা, চাপ দেই এখানে। স্টার্ট। আমরা ফ্রি টেমপ্লেটগুলো দেখি। এটা নিতে পারি আমরা। তাহলে এটাকে সিলেক্ট করে নেক্সট এ চাপ দেই। ইনস্টল। আচ্ছা, এখানে প্রগ্রেসটা দেখাচ্ছে না, কিন্তু ইনস্টল হচ্ছে একে, একে। এই যে আমরা দেখছি গ্রিন হচ্ছে। এই যে। ইনস্টল কমপ্লিট। এবার আমরা চাপ দিয়ে দেখি কি হয়। এখনো হচ্ছে না। আমরা একটু ম্যানুয়ালি চেক করি যে প্লাগইনগুলো ইনস্টল হলো কিনা। দেখতে পাচ্ছি প্লাগইনগুলো ইনস্টল হয়েছে। তাহলে এখানে দেখি একটু কি হলো, কেন হচ্ছে না, এটা রিফ্রেশ দেই। ইনস্টল। হ্যাঁ, তো ইনস্টল হয়ে গেছে। আমরা পরের ধাপে যাই। ক্লিক অন ইম্পোর্ট। এইখানে একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের ডান হয়ে গেছে। তাহলে আমরা একটু দেখি এখানে আর কোনো কিছু আছে নাকি। ওকে, আর কিছু নাই। আমরা এখানে চাপ দেই। আমাদের সাইটটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, আমাদের সাইটটা রেডি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমাদের একটা ওয়েবসাইট আমরা ডেমো ইনস্টল করে ফেললাম। এবার এই ডেমোটার উপরে আমরা এখন দেখব যে আমাদের ট্র্যাকিংটা কিভাবে সেটআপ করতে পারি। তো আমরা কি, কি জানবো একটু দেখে নিই। আমরা তো ওয়েবসাইট সেটআপ করে ফেলেছি। এবার আমরা GTM অ্যাকাউন্ট ক্রিয়েট করব এরপরে। মানে নেক্সট ভিডিওতে আমরা GTM অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং তারপরে থেকে ইন্টিগ্রেশন শুরু করে ফেলব। ওকে? তাহলে এই ভিডিও এখনো পর্যন্ত এতটুকুই। আমরা নেক্সট এ আমাদের GTM অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।